যেই স্লোগান দিয়া তুমি অসংখ্য আলেম ওলামাকে জেলখানায় ঢুকাইছো, অসংখ্য নেতা কর্মীদেরকে, সাধারণ মানুষদেরকে জেলখানায় ঢুকাইছো, ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়েছো, যাদের বিন্দুমাত্র দোষ ছিল না দুই একজন ছাড়া, এই স্লোগান দিছো আর আলেম ওলামাদের চোখের পানি পালাইছো। এই একটা কথা তুমি বলছো, এই একটা কথা আবারও আমি আল্লাহ বলায়া তোমাকে এমন বেয়াজ্জতি করছি, পৃথিবীর ইতিহাসে এমন বেয়াজ্জতি আর কেউ হয় নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার কৌশল হইল বড় কৌশল। খেলা হবে, এই স্লোগান কত দিয়েছো, তবে আসল খেলা হয়েছে। আসল খেলা যখন হবে সেদিন মুসলমানরাই বিজয়ী হবে। শুধু এখানে নয়, পুরো পৃথিবীর মধ্যে মুসলমানরা বিজয়ী হবে। আলহামদুলিল্লাহ, সিরিয়ায় বিজয় হয়েছে, আফগানিস্তান বিজয় হয়েছে, ফিলিস্তিনও ইনশাআল্লাহ বিজয় হবে, বাংলাদেশও ইনশাআল্লাহ বিজয় হয়েছে। এখনো পুরোপুরি কোরআনের আইন চালু হয় নাই। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের দুইটা স্লোগান নিয়ে সামনে আগাইতে হবে। হয়তো খেলাফত নয়তো শাহাদত, কোরআনের আইন চালু করতে হবে। কোরআনের আইন চালু করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাষ্ঠেও যদি চলতে হয়, কারা কারা রাজি আছেন? তাই আল্লাহরে দেখায়া দেন, তাই আল্লাহরে দেখায়া দেন, তাই আল্লাহরে দেখায়া দেন। এইভাবে যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করতে আসবে, কোরআনের কিচ্ছু করতে পারবে না। হয়তোবা নিজের জীবন পাল্টাবে, নয়তোবা তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? কারণ কোরআনের বিরোধিতা করে কিচ্ছু এখন পর্যন্ত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। কথা ঠিক কিনা বলে? কত বড় বড় ফেরাউন, হামান, কারুনরা ছিল, তারাই কিছু করতে পারে নাই। আর এখন তো সুগরা টুকরা পাতি নেতা মেতা, এইগুলার তো বেইল নেই। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমান মুরতাদ যারা আসো, হুঁশিয়ার হয়ে যাও। কোরআনের বিরুদ্ধে যদি কথা বলতে আসো, মাদ্রাসার বিরুদ্ধে যদি কথা বলতে আসো, আলেম ওলামার বিপক্ষে যদি কথা বলতে আসো, একটারও ছাড় হবে না, সবগুলোর ঘাড় ভেঙে ফেলা হবে। কথা ঠিক কিনা বলেন? তোমার নাম আব্দুল্লাহ, শুরু করো আল্লাহর কোরআন। এবার ইহুদি বলে দেখি তো জিন্দা কোরআন কিভাবে। এবার হাফেজ সাহেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াত শুরু করে দিলেন। এইভাবে পড়তে পড়তে একবারে শেষ পর্যন্ত কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। এবার মুসলমান ব্যক্তিটা ইহুদির চেহারার দিকে তাকায়া দেখে, ইহুদির চেহারার মধ্যে কান্নার ছাপ দেখা যায়। তাকায়া দেখে কোরআনের হাফেজের তেলাওয়াত শুনে ইহুদির চোখ দিয়া ঝর ঝর করে শুধু পানি পড়তেছে। আল্লাহু আকবার। পানি পড়া শুরু হয়ে গেছে। আর ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই। এবার ডাক দিয়া কয়, ও ভাই, আমি ভুল বুঝেছিলাম। আমি যে কোরআন পড়াইতে চাইছিলাম, এই কোরআন পড়াইলে তো কোনো লাভ হইতো না। এরকম কোরআনের হাফেজ তো
শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। ও মুসলমান ভাই, আমি ভুল করেছি, আমার জীবনের ভুল এখন ধরা খেয়ে গেছে। আমি যে কোরআন কিনেছি সব কোরআনগুলোকে আমি মসজিদে দান করে দিব, মাদ্রাসায় দান করে দিব, মুসলমানের ঘরে ঘরে দান করে দিব। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায় দে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করতে আসবে, কোরআনের কিচ্ছু করতে পারবে না। হয়তোবা নিজের জীবন পাল্টাবে, নয়তোবা তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? কারণ কোরআনের বিরোধিতা করে কিচ্ছু এখন পর্যন্ত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। কথা ঠিক কিনা বলে? কত বড় বড় ফেরাউন, হামান, কারুনরা ছিল, তারাই কিছু করতে পারে নাই। আর এখন তো সুগরা টুকরা পাতি নেতা মেতা এইগুলার তো বেইল নাই। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমান মুরতাদ যারা আসো, হুঁশিয়ার হয়ে যাও। কোরআনের বিরুদ্ধে যদি কথা বলতে আসো, মাদ্রাসার বিরুদ্ধে যদি কথা বলতে আসো, আলেম ওলামার বিপক্ষে যদি কথা বলতে আসো, একটারও ছাড় হবে না, সবগুলোর ঘাড় ভেঙে ফেলা হবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে। কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা বলো? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য কোরআন অনুযায়ী নিজের জীবন চালাইতে চাইতো ইনশাআল্লাহ। কারা কারা চান আবারও হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, অনেক আল্লাহর বান্দারা আলহামদুলিল্লাহ এসে পড়েছে। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে বাকি যতটুকু বাকি আছে এতটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য রাসূল সার্টিফিকেট দিবেন। শুনেন কি সার্টিফিকেট? নবী ডাক দিয়া কয়, জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি মানুষ কারা? রাসূল সার্টিফিকেট দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল কয়, জানো আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয়, জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। তাহলে চিন্তা করেন, এই জন্য কোরআন শিক্ষা করা এবং দেওয়া এটাই আল্লাহর কাছে সবচাইতে উত্তম। কথা ঠিক কিনা বলেন? যারা জজ হয়, ডক্টর হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, পুলিশ হয়, আর্মি হয়, র্যাব হয়, বিডিআর হয়, প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, মন্ত্রী হয়, কারো ব্যাপারে নবী সার্টিফিকেট দেয় নাই। নবী সার্টিফিকেট দিয়েছে যারা কোরআনওয়ালা, যারা কোরআনের সাথে থাকবে, যারা কোরআন শিক্ষা করবে, যারা কোরআন শিক্ষা দিবে, তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে লেভেলের মানুষ, বড় লেভেলের মানুষ। কথা ঠিক কিনা বলে? আজকে যারা আলেম উলামাদেরকে বাঁকা চোখে তাকাও, আজকে যারা আলেম উলামাদেরকে তোমরা নিম্ন লেভেলের চোখ দিয়ে তাকাও,
তোমাদের এই নজর, এই তাকানো বন্ধ করো। কথা ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে নিম্নে চোখে তাকাইলে এই চোখ আর চোখের জায়গায় থাকবে না, রব এমন ভাবে তাফা দিবে তোমার চোখ উপরাইতেও বেশি দেরি হবে না। কথা ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করে দেখেন, এই জন্য রবের নিকটে সবচাইতে দামি মানুষ যারা কোরআনের সাথে থাকে। কোরআনের দিকে আসলে কিভাবে দামি হওয়া যায়, বুখারী শরীফ থেকে একটা ঘটনা বলি তাহলে বুঝবেন। একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় মাপের সাহাবী ছিলেন। তিনি যখন মুসলমান হয় নাই তখন আবু জাহিলের নাম শুনছেন না আপনারা? আবু জাহিল্লা নাম এমনি কইছি কেল্লেকে জানেন? নবীর এসে কম কষ্ট দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? নবীরে যে পরিমাণ কষ্ট দিছে এই আবু জাহিল্লা, এই আবু জাহিল্লা গিয়া মুসআব ইবনে উমাইরের ডাক দিয়া কয়, ভাতিজা মক্কার মধ্যে সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা না। মুসআব ইবনে উমাইর কয়, ব্যাপারটা কি? কয়, যাইলে তুমি বড় নেতা হইতে পারবা না। নাউজুবিল্লাহ কইতেন না। চিন্তা করেন লোকটা কি দেয়। আমাদের এই দেশেও তো এমন লোক দেওয়াইনা লোক ছিল কি ছিল না? পালা বোনা এমন ঘোষণা দিত, এখন কই গেছে ফালায়া? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তোমরা যত কৌশলই করো, ও মাকারু ওয়া মাকারুল্লাহ, আমি আল্লাহর কৌশল হইল বড় কৌশল। যেই স্লোগান দিয়া তুমি অসংখ্য আলেম ওলামাকে জেলখানায় ঢুকাইছো, অসংখ্য নেতা কর্মীদেরকে, সাধারণ মানুষদেরকে জেলখানায় ঢুকাইছো, ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়েছো, যাদের বিন্দুমাত্র দোষ ছিল না দুই একজন ছাড়া, এই স্লোগান দিছো আর আলেম ওলামাদের চোখের পানি পালাইছো। এই একটা কথা তুমি বলছো, এই একটা কথা আবারও আমি আল্লাহ বলায়া তোমাকে এমন বেয়াজ্জতি করছি, পৃথিবীর ইতিহাসে এমন বেয়াজ্জতি আর কেউ হয় নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার কৌশল হইল বড় কৌশল। খেলা হবে, এই স্লোগান কত দিয়েছো, তবে আসল খেলা হয়েছে। আসল খেলা যখন হবে সেদিন মুসলমানরাই বিজয়ী হবে। শুধু এখানে নয়, পুরো পৃথিবীর মধ্যে মুসলমানরা বিজয়ী হবে। আলহামদুলিল্লাহ, সিরিয়ায় বিজয় হয়েছে, আফগানিস্তান বিজয় হয়েছে, ফিলিস্তিনও ইনশাআল্লাহ বিজয় হবে, বাংলাদেশও ইনশাআল্লাহ বিজয় হয়েছে। এখনো পুরোপুরি কোরআনের আইন চালু হয় নাই। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের দুইটা স্লোগান নিয়ে সামনে আগাইতে হবে, হয়তো খেলাফত নয়তো শাহাদত। কোরআনের আইন চালু করতে হবে। কোরআনের আইন চালু করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাষ্ঠেও যদি চলতে হয়, কারা কারা রাজি আছেন? তাই আল্লাহরে দেখায়া দেন, তাই আল্লাহরে দেখায়া দেন, তাই আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য ভাই, আল্লাহর কৌশল বড় কৌশল। আল্লাহর কৌশলের উপরে কোন কৌশল চলবে। আবু জাহিল যখন এই কথা কইছে, এবার মুসআব ইবনে উমাইর চুপ, কিচ্ছু বলে নাই। তিনি মনে মনে নিয়ত করলেন, আচ্ছা দেখি তো যার কাছে যাওয়ার নিষেধ করছে একটু গিয়া দেখি তার দরবারে কি হয়। সুবহানাল্লাহ। এই যে কি হয়, এই নিয়তটা যে করছে, এই নিয়তটা করার সাথে সাথে আল্লাহ তারে কবুল করে নিছে। সুবহানাল্লাহ। নবীর দরবারে চলে গেছে, গিয়া দেখে এই যে আপনারা যেভাবে বসে রইছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, নবীজি এরকম সাহাবায়ে কেরামের সামনে বসা, নবীজি বইসা কোরআনের তালিম দিতেছে। সুবহানাল্লাহ। যখন নবীর কোরআন তেলাওয়াত শুনে মুসআব ইবনে উমাইর চোখের পানি পালায়া কান্দে। চিন্তা করলো, আবেগে কান্না আসে। দ্বিতীয় দিন আবার